আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? চলুন আপনাদেরকে কিছু দেখাই। বাড়িতে ঢুকার সাথে সাথে একটি অটো, তারপর আরেকটি অটো, মুরকা অটোর মধ্যে উঠে পড়ছে। দেখুন, ভেজালে পড়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই। আমরা একটু সামনে যাব, একটা লুক বিশ্রাইতেছি। লুকের দেখাটা পাইলে আপনারাও দেখবেন, আমিও দেখবো। কেউ কই যান? ওই হেফেল জায়গা দূর। এখানের জায়গার পরিবেশটা খুব সুন্দর, দেখুন না। যে লোকটাকে বিশ্রাইতেছি তার তার দেখছি, যাইতেছি তার কাছে। আসেন যাই। মাঠে কাজ করে তো আমি ক্ষেতের আইল পারে যাইতে হইব। যে অবস্থা, অনেক কাদা, যামু কিভাবে দেখুন। এদিকে কাদা, এখানের ভিউটা মোটামুটি ভালোই। দাঁড়ান, আমি ক্ষেত পাড়াইয়া যাইতে হইতাছে, আপনারা দেখতেই পারতেছেন। মাঠ তো যাইতে হইব, কিছু করার নাই। চলেন যাই। কৃষক মাঠের মধ্যে ধান কাটতেছে। এই যে ধান পাকা হয়ে গেছে, তো ধান কাটতেছে। আর ওই দিকটা দেখাই, দেখুন ধান, ধানের মাঠ খুব একটা সুন্দর। চলেন যাই। একটা কৃষক, এই যে দেখতেছেন ট্রাক, এই ট্রাকটা দিয়া মাঠে কিছু জমি চাষ করছে। এইখানে কোনো কিছু করবো, এই যে দেখতেছেন মাঠ, দারুণ একটা জায়গা। এই যে সেই জায়গা। তো আমি যে লোকটাকে বিচারছি, একটু দেখছিলাম, আছে দেখতেছি। চলেন যাই। এসে আইল। কি করতেছেন? ধান লাগাইবেন, হ্যাঁ? না কচু? কচু লাগাইবেন? ও, তা এটার মধ্যে একটু পানি হইলে ভালো ছিল না? পানি আছিল, খাই জ্বালাইছো 2 দিন রইদি। ও, দেখতেছেন সম্পর্কে আমার চাচাই লাগে, কচু লাগাইবো মাঠের মধ্যে। আসেন যাই। এই যে লাউ মোবারক ক্ষেত। আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ মোবারক খুব পছন্দ করতো। আর তিনি সম্মানার্থে লাউয়ের সঙ্গে মোবারকটা সবাই লাগায়, যারা সুন্নি, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বগুণে মানে। আর আমি যে লোকটাকে বিশ্রাইতেছি, তা ওই যে সেই লোক, ওর কাছে নিয়ে যাবো আপনাদেরকে। এই যে কালা বেগুন ক্ষেত, ক্ষেতটা বেশি একটা ভালো না, কৃষক মায়ের খাইছে। চলেন যাই। এই জায়গা আবার জমি চাষ করে ক্ষেত রোপণ করছে, দেখতেছেন। ওইদিকে সিম, লম্পা সিম, এই ক্ষেতটা। আর এইদিকে আমি যে লোকটাকে বিশ্রাইতেছি, ওই লোকটার ক্ষেত এবং কি ফসল এই মাত্র, মানে গজি একটু বড় হয়েছে, সিমই লাগাইছে। আর ওই যে ট্রাক দেখাইলাম, এই আইসা চাষ করে গেছে। আসেন আমি আইল দিয়ে যাই। আরেক কৃষক মাঠের ফসলে ওষুধ দিব, তো কাঁদি মেশিন। চলেন যাই। কি খেত কি ওষুধ দিবেন নাকি? কোয়ানো দিবেন? ও পুঁইশাক, হ্যাঁ।
একটুখানি দিছি সিম। আমি যারে বিচারছি তার ক্ষেতই এটা। আসেন, ধান মোটামুটি পাইকা উঠছে, সপ্তাহ 10 দিন লাগবো। দেখেন খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পারতেছেন। যে লোকটার কাছে আসছি সম্পর্কে চাচা হয়, তো মেশিন লাগাইবো খেতে। পানি দিতে হইলে তো মেশিন ছাড়া আর পানি দেওয়া যাইব না। পানি দিব, চলেন যাই। এই যে স্টার্ট করে দিছে, কিভাবে স্টার্ট করে আমি দেখাচ্ছি। আছেন নি বালা? কি আরেন পানি হিসবেন, ক্ষেতের মধ্যে পানি দিবেন? হ্যাঁ, রুইবেন কবে? হুম, তো পানি দিয়ে রাখবেন। রুইতেন না তো কি রুইবেন? ওই পানি ওই খেতে দিবেন। আমি তো মনে করছি এটা থেকে রুইবেন। ওই যে পাইপ, এই পাইপ দিয়ে ওই যে লাইলটা না, ওইখানে পানি দিব। তো চাচা যাইতেছে পানি দেওয়ার লাগে। চলেন আমিও যাই, দেখাই ঘটনাটা। আমিও বুঝতেছি না কি করতেছে। এই সেই জায়গা যেখানে পানি দিব, এই ক্ষেতটা। আর ওইদিকে কৃষক ধান কিভাবে নিচ্ছে দেখতে পারতেছেন। হ্যাঁ, আও দেখে না, ভিডিও করি। কথা কই না দাও, ভিডিও বানাইতাছি। আপনার নেটের মধ্যে সবারে দেখবো। কিতা বানাইতাছেন এটা? ও, এই দৃশ্যটা একটু ভালো লাগতেছে। দেখুন, ওই যে ওইখানে কৃষক ধান মাঠে চড়াইতেছে, উনি মাথায় করে বাড়িতে নিয়ে যাইতেছে। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ, যা আমার কাছে খুবই ভালো লাগতেছে। তা আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে জানিয়ে দিবেন। দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। ওই যে সূর্য অস্ত যাওয়ার জন্য প্রস্তুত। চাচা মেশিনটা অনেক সিস্টেম করে চালু করার জন্য প্রস্তুত করতেছে। অনেক পরিশ্রম। চাচা মেশিনটাকে স্টার্ট করতেছে, দেখুন কোনোভাবেই হইতেছে না। অবশেষে স্টার্ট হয়েছে, কিন্তু পানি উঠতেছে না। পানি উঠতো, কেন কই পানি ওঠে না কা? পানি তুললে না পানি উঠতো। ওই এটার পাইপ দিয়ে মনে হয় আগে পানি দিবে না? আমি তো গামাই টামে গেছে, কপাল টপাল মাথা টাথা। মেশিনটা স্টার্ট হয় কিন্তু পানি ওঠে না। তো মুরব্বী ওইদিকে যাইতেছি, কি যেন করব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট অবশ্যই যেন থাকে। ধন্যবাদ।